আসন্ন জাতীয়তাবাদী দল রাতগাঁও ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে আজকে আমাদের ফরম বিতরণ এবং ফরম জমাদান অনুষ্ঠানে আজকে সর্বপ্রথমেই আমাদের নির্বাচন কমিশনকে আমরা গত 3 তারিখ যেটা করেছিলাম সেটা একটু সংশোধন করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ইউনিয়নের যে সমন্বয়ক আছেন তারই নেতৃত্বে আমরা এই ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন করব। আমরা 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন, এখানে প্রধান আবু সুফিয়ান আহমদ সমন্বয়ক রাতগাঁও ইউনিয়ন, সদস্য উপজেলা ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আমাদের প্রবীণ বিএনপি নেতা জনাব হাসনু মিয়া এবং এই ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য জনাব কয়েস আহমদ, তাকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নির্বাচনের সমস্ত কার্যাবলী পরিচালনা করবেন এবং ভোটের দিন প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, প্রাক্তন শিক্ষক যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তাদের এই প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরযুক্ত এই ব্যালট পেপারে বুট লওয়া হবে এবং আমাদের এখানে আরেকটি কমিটি গঠন করা হয়েছে এই সম্মেলনকে সুন্দর সার্থক করে তোলার জন্য। এখানে আহ্বায়ক করা হয়েছে আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তাকে আহ্বায়ক এবং এই ইউনিয়নের 4 বারের মেম্বার এবং আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুল মুক্তাদির মনুকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য এবং অর্থের দায়িত্বে আছেন আমাদের বিএনপি নেতা জনাব মাহমুদুল ইসলাম দানাবাই এবং জুনেদ আহমদকে সদস্য অর্থের দায়িত্বে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি নির্বাচন কমিশনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমরা আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং হাসনু ভাই কয়েস আহমেদকে আমরা নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবো সেই প্রত্যাশা রাখি। এখন আমাদের এখানে উপস্থিত আছেন, আমরা আসলে আজকে এখানে একটা ব্যানার করার কথা ছিল শহরে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাজেই আমরা এক ব্যানারটা আনতে পারিনি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু ভাই উপস্থিত আছেন। আমাদের উপজেলা বিএনপির, আপনি কি তার প্রধান অতিথি আজকে? আচ্ছা, আমন্ত্রিত, আচ্ছা, উদ্বোধক। আজকে এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, আমাদের কুলাউড়ার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদওয়ান খান, তিনি উদ্বোধন করবেন আজকের এই ফরম বিতরণ। এবং উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুল মুক্তাদির মনু সহ এই ইউনিয়নের আহ্বায়ক কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত হয়ে আমাকে এই ইউনিয়নের সমন্বয়কের দায়িত্ব দেওয়ার পর থেকে 9টি ওয়ার্ড সম্পন্ন করা পর্যন্ত বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল জলিল জামাল এবং এই ইউনিয়নের 5 বারের ইউপি সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুল মুক্তাদির মনু, আমাদের আহ্বায়ক জনাব হাসনু মিয়া, যুগ্ম আহ্বায়ক এম এ করিম সহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করার কারণে সর্বপ্রথম কুলাউড়া উপজেলার একটি ইউনিয়ন আমরা অত্যন্ত সুন্দর স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শেষ করেছি 9টি ওয়ার্ড। আজকে আমরা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উপজেলা বিএনপির আমাদের এই ইউনিয়নের যে 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক কমিটি, সমন্বয়কদের সমন্বয়ে আমরা আরেকটি বর্ধিত সভা করেছি অত্যন্ত সুন্দর এবং সফলভাবে। সেই বর্ধিত সভার আলোকে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল এবং নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি এই সম্মেলনকে কিভাবে সার্বিকভাবে সফল করার জন্য একটি প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন জনাব আব্দুল জলিল জামালকে আহ্বায়ক এবং আব্দুল মুক্তাদির মনুকে যুগ্ম আহ্বায়ক, পাশাপাশি এই ইউনিয়নের যারা আহ্বায়ক কমিটির সদস্য, যারা প্রার্থী ব্যতীত তাদেরকে এই কমিটির সদস্য রাখা হয়েছে এবং পাশাপাশি এই ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন বিশেষ করে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদককে এই প্রস্তুতি পরিষদের সদস্য হিসাবে আমরা এখানে আপনাদেরকে রাখা হয়েছে। আমি অনুরোধ করব নির্বাচন কমিশন সদস্য জনাব কয়েস আহমেদ, আপনি সামনে আসবেন। তো
আমরা এখন স্বাভাবিক কার্যক্রম শুরু করছি। এর আগে আমি আপনাদের কোনো বক্তব্য নেব না। আমরা এখানে যারা অতিথি এসেছেন উপজেলা থেকে, আমরা তাদের বক্তব্য নেব। এ পর্যায়ে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল জলিল জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাতগাঁও ইউনিয়ন বিএনপি আজকে নির্বাচন পরিচালনা কমিটির সংশোধন রূপ আলোচনা করেছেন আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান। উপস্থিত আছেন বিএনপি নেতা, আমন্ত্রিত নেতা শকু ভাই এবং আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের আসিফ মিয়া সাহেব। উপস্থিত আছেন বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক কুলাউড়া উপজেলা বিএনপি, উপজেলা বিএনপির সদস্য এবং আমাদের রাতগাঁও ইউনিয়নের সমন্বয়ক ইসলামাবাদ ছোট ভাই আবু সুফিয়ান প্রিন্স, উপস্থিত আব্দুল মুদের মনুষ সহ আহ্বায়ক কমিটি উপজেলা বিএনপি রাতগাঁও ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত। আমাদের আজকে যারা এখানে ফর্ম ক্রয় করবেন সকলকে আমি আগাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল একটি দল। আমরা শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে জার্জির আমাদের আমার যে সমর্থক আছে তাদেরকে নিয়ে সুপরামর্শ করে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা নির্বাচন পরিচালনা করব। আমরা যাতে প্রার্থীর ভোট চাওয়ার জন্য যাবো, সকলকে মিলেমিশে আমরা সুন্দরভাবে স্বার্থ মনোভাব নিয়ে আমরা থাকতে হবে। আমরা হিংসা বিচ্ছেদ আমরা মনে রাখবো না। আমরা সুন্দরভাবে যেন আমরা কাজ করে যেতে পারি। আমরা হার জিত থাকবে, আমরা তো সভাপতি একজন হতে হবে। আমরা 4-5 জন সভাপতি ফর্ম কিনেছে, সবাই তো পাস করতে পারবেন না। সকলকে যে পাস করবেন সকলকে সমন্বয় করে যে ফেল করবে উনিও দলের স্বার্থে সব পাস করেছে ওকে গ্রহণ করে শ্রদ্ধা জেনে সম্মান জেনে আমরা সকলে মিলে ইউনিয়ন জাতীয় দল বিএনপিকে সুন্দরভাবে সাজাবো। হিংসা যে পরিহার করে আমাদের দল যেভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের নেতা তারেকুর রহমান লন্ডন বসে আমাদের দলকে সুশৃঙ্খল করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। তাই আমি অনুরোধ করব আমরা সুন্দরভাবে, আমি জানি রাতগাঁও ইউনিয়নের বিএনপির সুন্দর স্বার্থ মনোভাব নিয়ে আমার প্রত্যেক নেতা কর্মী কাজ করে যাচ্ছেন। আমি সকলকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জেনে আমার বক্তব্য শেষ করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাতগাঁও ইউনিয়ন সেবা জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক মিডিয়া কর্মী আছেন যাদের কল্যাণে আমরা দেশ বিদেশে আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা অধীর আগ্রহে আমাদের এই ইউনিয়নের সম্মেলনকে তারা স্বচ্ছতার সহিত তাদের দেখছেন এবং দেখার সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভিউয়ার্স যারা এই অনুষ্ঠান আমাদের দেখছেন বা দেখবেন ভবিষ্যতে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই ঐতিহ্যবাহী ইউনিয়ন রাতগাঁও ইউনিয়নের আগামী কাউন্সিলের জন্য ফরম বিতরণের এবং প্রার্থীরা ফরম ক্রয়ের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন নেতা জনাব শওকতুল ইসলাম শকু ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন নেতা জনাব রেদওয়ান খান, উপস্থিত যুগ্ম আহ্বায়ক জলিল জামাল ভাই, উপস্থিত আজকের এই রাতগাঁও ইউনিয়নের আহ্বায়ক হাসনু ভাই, উপস্থিত যিনি সংগ্রাম করে পরিশ্রম করে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন আমাদের উপজেলা বিএনপি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জনাব সুফিয়ান আহমেদ, উপস্থিত আব্দুল মুক্তাদির মনু সহ রাতগাঁও ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ সদস্যবৃন্দ, উপস্থিত সংগ্রামী নেতা ও কর্মীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই সকলের সহযোগিতায়। আমরা কুলাউড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি কর্তৃক 13টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি দিয়েছিলাম। তাদের অনেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি 2টা 3টা 4টা পর্যন্ত করা হয়েছে, কোন ইউনিয়নে এখনো একটি ওয়ার্ডও কমিটি করা হয় নাই। আমি ধন্যবাদ জানাই যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম
তারা সঠিক দায়িত্ব পরিশ্রম করেছেন। যথা সময়ে 9টা ওয়ার্ড সম্পূর্ণ করে আমরা প্রথম এই কুলাউড়া উপজেলার প্রথম 13টি ইউনিয়নের মধ্যে রাতগাঁও ইউনিয়নে আমরা কাউন্সিলের দিকে আহ, এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি এতটুকু যখন হয়েছে, আশা করি এই কাউন্সিল অধিবেশনটা সুন্দর সার্থক হবে। আমরা চেষ্টা করব জেলা থেকে নেতৃবৃন্দরা এনে এই কাউন্সিলটা সুন্দরভাবে সম্পন্ন করব। গত 3 তারিখে আমরা যে সকলের অংশগ্রহণে যে আলোচনা করেছিলাম, সুন্দর সহযোগিতার আলোচনা আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা যে পরিকল্পনা এগিয়ে যাচ্ছি, আমরা হয়তো আমাদের এই প্রথম যে কাউন্সিল, এই কাউন্সিলটা একটা স্মরণীয় ইতিহাস সৃষ্টি করবে। আর পরবর্তীতে এই কাউন্সিলটি অনুসরণ করে অন্যান্য ইউনিয়নরা তাদের সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি মনে করি আজকে আমরা যে নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট দেওয়া হয়েছে, এখানে প্রথমে আমাদের সমন্বয় কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদকে এবং আসনু মিয়া সহ কোয়েস, এই 3 জনকে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছি। আমরা উপজেলা থেকে যথাযথ সহযোগিতা করব। পাশাপাশি রয়েছেন আমাদের অন্যতম নেতা আব্দুল জলিল জামাল ভাই, এই ইউনিয়নেরই একজন লোক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, উনিও সহযোগিতা করবেন। আব্দুল মুক্তাদির মনু এই ইউনিয়নের সন্তান, তারাও আপনাদেরকে সহযোগিতা করবে যতটুকু। আর আমাদের আহ্বান থাকবে যাতে এই কাউন্সিলটা খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা একটা সম্পূর্ণ করতে পারবো, এবং আপনাদের আন্তরিক শৃঙ্খলাটা আপনারা বিশেষ করে মনোযোগ দিবেন। আর আমাদের আজকের এই রাতগাঁও ইউনিয়নের মাধ্যমে দলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের জন্য 17 বৎসর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে করছি। আজকে প্রমাণ করে আমরা দলের মধ্যে যে গণতন্ত্র রয়েছে, ভোটার মাধ্যমে তার মনোনীত প্রার্থী নির্বাচিত করবে, এটাই কিন্তু একটা বিশাল বিষয়। আজ প্রমাণ করে রাতগাঁও ইউনিয়নের কাউন্সিলকে সামনে রেখে দলের মধ্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু শক্তিশালী। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শকু ভাইকে বিশেষ করে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন নেতা, আমাদের এই কুলাউড়া উপজেলা আহ্বায়ক, যিনি শারীরিকভাবে আমরা মনে করছিলাম দুর্বলতা থাকবে, কিন্তু সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ কি মেহেরবানি, আল্লাহর বিশেষ রহমত, আমি দোয়া করি সবসময় এত মেহনত করতে পারেন যা অনেকে আসলে। তারপরে সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি আমাদের জন ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আন্তরিক মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের নির্বাচন কমিশন কারেকশন কমিটির সম্মানিত সদস্য কোয়েস আহমেদ, তানে অভিনন্দন জানাই। আর এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমরা নির্বাচন কমিশনের সদস্য এবং অত্র ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব হাসনু মিয়া সাহেবকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রাতগাঁও ইউনিয়নের বিএনপির আমার সহকর্মী বিন্দু, উপস্থিত আজকের প্রধান অতিথি আমার শকু ভাই, বিশেষ প্রধান আরো অতিথি আমার রেদওয়ান খান, আমি সবার নাম খাওয়া বড় মুশকিল বুঝছেন নি, আমি বলতে পারি না। এর বাদেও আমরা সাবেক চেয়ারম্যান সাহেব আমার বদরুল ভাই, আজকে আমার লোক কষ্ট করছেন, আমার সুফিয়ান ভাই, এবারে আমার মনুষ, আমরা সবাই কাছে আমারও আন্তরিক শুভেচ্ছা। আসলে এই কথাবার্তা আমার বদরুল কিছু কইছেন, এর বাদেও আমি দোয়া কইতাম রই। আর আমরা সব কিন্তু জিয়ার সৈনিক, এবং আমরা সব যদি তারেক যে হয়ে যাই, সে আমরা মাঝে আর দ্বন্দ্বেষ থাকতো না। অতএব সুন্দর কথা কইছেন আমার বদরুলে, যে জামালেও কইছেন, আরা যেটা হইল কি বহুত বড় একটা জিনিস, আমরা এখনোর উপরে আক্রমণ করাই যাইতাম না, আরা যেটা গিয়া আমরা এখনো দুশ্মনী করতাম না। একটা থাকতো আমরা আন্তরিক ভাবে, যে আমরা 5 জনে খেললেও একজন ফাঁস করতে হইব, সব কিন্তু ফাঁস হয়ে যেতে পারতো না। অতএব 5 জন, যে 5 জন হোক আর 10 জন হোক, আপনারা বাই থাকতাম, আন্তরিকতা আমরা থাকতে হইব। হিংসার তো কোনো কিছু যাইবে না, আমার অনুরোধ অধিকার। আর আমরা যখন তখন রাতগাঁও ইউনিয়ন, তারা উপজেলাটাই কইরা আমরা কুলাউড়া মাঝে আমরা রাতগাঁও ইউনিয়ন সব ওয়ার্ড করিয়া স্কুল কাউন্সিলও গেছি গিয়া, তারা আমরা ধন্যবাদ দিলাম। আমরা ধন্যবাদর যে ফসলটা সামনে সত্যতাই পাইতাম আপনার কাছে আমার অনুরোধ, এবং আমার এলাকার সবার কাছে অনুরোধ আবহান,
যে আমরা সুন্দরভাবে আমরা 14 তারিখ এই যে যে নির্বাচনটা আর বা পার্টির কাছে আরো সুন্দরভাবে করে দিতাম, এই আহ্বান আপনারা সবার কাছে জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আমি আমার বক্তব্য শেষ করি, আর সবার সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য শেষ করি। আপনারা আলোচনার মাধ্যমে 14 তারিখ হলে আপনারা 14 তারিখ হলে পয়লা বৈশাখ 14 তারিখ না আমরা এখন আর কোন দিন আছে? আর 19 তারিখ আছে, আর 19 তারিখ আছে। আচ্ছা 19 তারিখ শনিবার বলে, শনিবার হইলে ভালো হয়। আচ্ছা ধন্যবাদ, আপনারা সিদ্ধান্ত হয়েছে 19 তারিখ পরিষ্কার। এখন আমি কিছু কইলে আপনার হুনকা আমরা খুব সুন্দরভাবে শেষ করি। আর আমরা যেহেতু নির্বাচন কমিশন আবার সংশোধন হয়েছে, আমরা আবার বইমু আজকে বইয়াও যে আমার আসনু ভাইয়ে কিছু টাচ করছেন যে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আইন দলীয় সিদ্ধান্ত আছে, কমিশন যে সিদ্ধান্ত নিব মানে কিতা কয় বিধিবিধান এটা মানিয়ে আপনারা করতে হইব। এটা যদি আপনারা বেঘাত ঘটাইন ব্যর্থ ঘটাইন অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। কাজেই অতি উৎসাহী হইয়া খেউর পক্ষে বিপক্ষে আর প্রার্থীয়ে কোন ধরনের আচরণ করবে না যেটা লাগে আপনার মনোনয়ন বাজেয়াত হইতে পারে। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের সবার আমন্ত্রিত বা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের আজকের সম্মানিত অতিথি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ শওকতুল ইসলাম শওকত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাসাত বই রইছিলাম, বললাম কোনো খাম নাই, দেখে আজকে কোনো খাম আছিল না। এসে ওই যখন পয়লা একটা ইউনিয়নের সম্মেলন ওয়ানোর লাগে আজকে ফরম বিতরণ করা হইব, তাহলে আমি যাই কি একটু আইছি। যাই হোক, আজকেও ইনোর প্রধান অতিথি আসলে আমরা আহ্বায়ক সব অথবা উদ্বোধক, তাই ইনোর প্রধান অতিথি আপনার মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম বদরুল খান, আমার আর এক আহ্বায়ক জনাব আব্দুল জলিল জামাল সাহেব, আর সবচেয়ে বড় সার্থকতা যেটা আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, আর অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ হাসনু ভাই, তার নেতৃত্বে আজকে আমরা 9টা ওয়ার্ড রাতগাঁও ইউনিয়নের সাফল্যমণ্ডিত হয়েছে, 9টা ওয়ার্ড কমিটি করেছে। তার লগে আমরা একজন চৌকুশ খেলোয়াড় দিছিলাম, আমরা একজন সমন্বয়ক দিছিলাম, সাংঘাতিক চৌকুশ জনাব আবু সুফিয়ান প্রিন্স সাহেব। তানার দুইজনের সমন্বয়ে আজকে যে এই সার্থকতা লাভ করছে, এই জন্য আমি তানতানের দুইজন এবং রাতগাঁও ইউনিয়নবাসী সবরে আন্তরিক অভিনন্দন এখানে উপস্থিত আছেন আরো আমার কর্মদ্বারা আর এক সমন্বয়ক জনাব আব্দুল মুক্তাদির মনুভাই সহ। আমি গতকালকে একটু রিউমার থাকতে পারে, আমি গতকালকে 2-1জনের কাছে ফোন করছিলাম, ফোন করার বাদে আমি বইতাম না, আমি দাঁড়াইতাম না, আমি বললাম আমি ফোন করলাম কিতা লাগে, আমি বইবার লাগে ফোন করলাম নি না বল লাগবে না, আমি তো কোনো তালাই ফোন করছি না। আমি তো বালা পুরা শিখাইতাম কিতা খবর বালা আসুনি না আসুনি ওটা লাগে। আমি কিন্তু সেগুলো কইছি না তুমি বইও না, সেগুলো কইছি উপায়ও না, এমনি এটা কথা কইছি না। আমি তো চাই আর একটা উৎসবমুখক পরিবেশে নির্বাচন হইতো, কিন্তু হইবার আগে যে সিলে খান নিচে ভাই আমারও কইও না বইবার লাগি, ভাই আমারও কইও না উবাইবার লাগি, বেজান খেসিয়া একজনে মারছিল। আমি যারা প্রতিদ্বন্দ্বিতা করতা আমি সবরে উৎসাহিত করি, আর সবে প্রতিদ্বন্দ্বিতা করতা এবং গণতান্ত্রিক উপায়ে আমরা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হইতা। আমি চেষ্টা করি আর 2 দিন ধরে মঈন ভাইরে বা আমরা নাসির রহমান সাহেবরে পাইয়ান না, আমরা জানি না আমি আমার আহ্বায়ক সবে এই ব্যাপারে উপরের লেভেলের কোন সিদ্ধান্ত পাইছেননি, নির্বাচন হয় পদ হইতো আচ্ছা ফাইলে তো ঠিক আছে। আমি চেষ্টা করছিলাম 2 দিন ধরে তারা দৌড়তাম পারিয়ান কথা জিগাইবার লাগি না 2 পদ না 5 পদ না 3 পদ নির্বাচন হইতো জিগাইবার লাগি। আমার আব্বাকে যখন সিদ্ধান্ত পাইছেন তাইলে তো 3 পদ হইতো। আর আপনারা তারিখ নির্ধারণ হয়েছে 19 তারিখ, আমার মনে হয় একটা সুন্দর তারিখ নির্ধারণ হয়েছে।
আশা করি উৎসব মুখর পরিবেশে আপনারা সবে ভোট দিবা, দলাদলি করবা না। আপনারা প্রার্থীর দুয়ার দুবা, তার একবারে চাইরা যে উৎসব হইতো, মানুষে জানতো বিএনপির নির্বাচন ওর, রাতগাঁওর মানুষে জানতো যে রাতগাঁও নির্বাচন ওর, বাড়ি বাড়ি ঘুম আরাম করে আর 2টা, 2:30, 3টার সময় প্রার্থীর যাইতা। আর একটা অনুরোধ করিয়ার, এটা দলর নির্বাচন, হাত জোর করি আপনারা অনুরোধ করিয়ার, দয়া করিয়া আর্থিক লেনদেন থেকে বিরত থাকবা। আমি সবিনয়ে করজোরে আপনারা অনুরোধ করিয়ার, যেহেতু এটা দলর নির্বাচন, এখন যদি রিক্সা ভাড়া লাগে, আচ্ছা রিক্সা ভাড়া এটা হলো অন্য জিনিস, এখন যদি ওরে 500, 200, 1000, 300 দিয়া নির্বাচন করা লাগে, এই নির্বাচন আপনি করেন না জানেন, এই নির্বাচন আপনার করার দরকার নাই। ভোটাররে যদি প্রভাবিত হয় টাকা পয়সা দিয়া যদি করতে হয়, তো এটা আপনারা দয়া করে কেউ করেন না জানি। দরকার হইলে আপনারা সব ক্যান্ডিডেট গুলো রবিবাজার মসজিদে যাওকা, গিয়া কসম করুকা যে আমরা কেউরে 1 টাকা দিতাম নাই, 500 জন 6 জন যাওকা, এইভাবে নির্বাচন করুকা। ইনশাআল্লাহ মানুষ স্বচ্ছভাবে ভোট দিবে। রবিবাজার মসজিদের কথা কইলাম, এই মসজিদে হলো তো রাইন হল মান্যত করা চাই। আমার মনে হয় যদি সাহস থাকে, একজনে উদ্যোগ নৌকা, আমার রব্বাই নৌকার, তৌফিকে নৌকার, করিমে নৌকার, ফয়াজ ভাই নৌকা, একজনে উদ্যোগ নৌকা নিয়ে আপনারা যাওকা কৃষক রবিবাজার মসজিদ গিয়া হোকা বলে আমরা খেয়ে করে কোনো 1 টাকা হইতাম নাই, বুট পাইলে পাইছি না পাইলে নাই। আপনারা মায়া দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, আপনারা আন্তরিকতা দিয়া, দলের পরিশ্রম করা খরচইন বিগত দিন আন্দোলন সংগ্রাম ও আসলা টিকিয়া তারারে মূল্যায়ন করতা, অতিথি পাখি হলরে মূল্যায়ন করতা না। যারা দীর্ঘদিন দলর আনন্দ সংগ্রাম আসিল, দলর লাগে নিবেদিত প্রাণ আসিল, কেউ কম আসিল বেশ আসিল, কেউ কম আসিল বেশ আসিল, কেউ আইসিল না ডরাইয়া, তারাও ঠিক আছে, কিন্তু কেউ অন্য বাইতে গেছে গিয়া আর সুযোগ পাইয়া দাঁড়াই গেছে বা দাঁড়াই যার, তারারও মূল্যায়ন আপনারা ভোটের মাধ্যমে করবেন। আর আপনারা সবর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করিয়ার। আর 19 তারিখ ইনশাআল্লাহ 2 জনও বা 3 জন বিজয় লাভ করবা, তিন পদ হইলে, বাকি সবে আমরা এটারে মানিয়া নিয়া আগামীতে সবে একত্রিতে আমরা সবে খাম করতাম, সেই আহ্বান জানাইয়া আমি আমার কথা শেষ করি। আর আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেহেতু উদ্বোধক এবং তাই একলোকে বক্তব্য দিবা, আমি কিছু যে এখন তাতে কিছু নিয়মর হইলাই যদি সেগুলোর কিছু বুঝা পড়া থাকে, এখানেও আমরা ও যে একটা ফরম দিছি, ফরমও প্রত্যেকে একটা ফাইল দিবা, ক্যান্ডিডেট যারা আছেন ওলা ফাইলও আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়া দাখিল করতে হইবা। আর এই যে লেখাপড়া আছে যেন কিছু ব্যত্যয় আছে, যেমন প্রার্থীর ওয়ার্ড নম্বর, কোন প্রার্থীর ওয়ার্ড নম্বরের লগে তান প্রার্থীর বুট নম্বরটা লাগাই দিন জানো, যে ওয়ার্ডর বুট ওটা লাগাই দিন জানো, হাতে লাগাইতা আর কি লাগাইতা। আর প্রস্তাবকারীর নাম ও ঠিকানা দেওয়া আছে, প্রস্তাবকারীর নাম ঠিকানা না দিলে হইব, প্রস্তাবকারীর নাম এবং যে ওয়ার্ডর বুটার টাইম ও বুট নম্বরটা দিলে হইব। সমর্থনকারীর ক্ষেত্রে ও সেম ওয়ার্ড নম্বর এবং বুট নম্বর ও দুইটা দিলে লইব, আর নাম দিলে লইব, আর কিছু লাগতো না। প্রস্তাব এবং সমর্থনকারীর ক্ষেত্রে এটা হইব। আর প্রস্তাবকারী সমর্থনকারী স্বাক্ষর এখন নাই, আপনি দিয়া আনিয়া জমাইতে পারবা রাত 10টা পর্যন্ত। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাইলে কালকে প্রস্তাবকারী সমর্থনকারীর দরকার, যেহেতু কালকে প্রত্যাহার হইব, কালকে আজকে কোনো প্রস্তাবকারী সমর্থনকারী কেন লইয়া ইয়া আপনারা উপস্থিত হইয়া কিছু করার বা ভিড় করার দরকার নাই। আর কিছু বুঝার আসেনি আপনারা প্রার্থী সকলের? আইডি কার্ড তো অবশ্যই না লেখা আছে, এটাতে দিবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এ পর্যায়ে না খালি প্রার্থীর আইডি কার্ড। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির প্রধান এবং উদ্বোধক জনাব রেদওয়ান খান তাই বক্তব্য রাখার পরপরই আমরা একটা আনুষ্ঠানিকতা করবো। কেন 2-3 জন প্রার্থীর সামনে আনিয়া ধারাবাহিকভাবে সবরেও আমরা লাইভ আনবো, তা আপনারা বিশৃঙ্খলা করবা না, সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা যারা ডাকবো তারা আইবা। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রেদওয়ান খান। ছবি 3 কপি লগে, ছবি 3 কপি স্বচ্ছ ইদানি মানে সদ্য তোলা ছবি 3 কপি, সদ্য তোলা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী রাতগাঁও ইউনিয়ন শাখার সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত আজকের ফরম বিতরণ এবং জমাদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহসভাপতি কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব আলহাজ শওকতুল ইসলাম শক্কু ভাই, এখানে উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় নেতা জনাব আব্দুল জলিল জামাল, এই ইউনিয়নের সমন্বয়ক জনাব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আবু সুফিয়ান, এই ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের বিএনপির প্রবীণ নেতা, দীর্ঘদিন যিনি এই ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব হাসনু ভাই, জনাব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনু, এই ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব করিম ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব গ্রহণ করুন। সুধীবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী 2 বছরের নেতৃত্ব নির্ধারণ করার জন্য আগামীতে একটি কাউন্সিল অধিবেশনের জন্য আজকে এখানে নেতা নির্বাচনের জন্য আমরা আজকে মনোনয়নপত্র বিতরণ করতে যাচ্ছি। আমরা আশা করব এই মনোনয়নপত্রের মধ্য দিয়ে বিতরণের মধ্য দিয়ে এই ইউনিয়নে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং দীর্ঘ 15.5 বছর এই বাংলাদেশের জনগণ যে ভোট দিতে পারে নাই, আজকে যখন আমরা একটা এলাকায় যাই একটা ওয়ার্ড কমিটি করতে, হাজার হাজার মানুষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে শুধু ভোট দেওয়ার জন্য, ভোটের যে একটা আমেজ ছিল, সেই আমেজ বিগত সরকার যে ধ্বংস করেছিল, আজকে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা আগামীতে আমাদের সেই গণতান্ত্রিক অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমরা এমন নেতৃত্ব নির্বাচন করব যারা আগামীতে এই দলের দুর্দিনেও দলের পাশে থাকবেন, আন্দোলনে পাশে থাকবেন, নির্বাচনে পাশে থাকবেন, সেই নেতৃত্ব নির্বাচন করব। আমরা যারা এখানে অংশগ্রহণ করবেন, যারা বিজয়ী হবেন তারাও জাতীয়তাবাদী দলের নেতা, যারা বিজিত হবেন তারাও জাতীয়তাবাদী দলের নেতা। সবাইকে মিলে আগামীতে একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই আগামী 19 তারিখ এই ইউনিয়নে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দেব। কমিশন সর্বাত্মক প্রচেষ্টা আপনাদেরকে সহযোগিতা করে যাবেন নির্বাচনের জন্য, সেই আশা আমরা ব্যক্ত করছি। সেই সাথে একটি কথা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, দলের মধ্যে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। যত বড় নেতা হন না কেন, যদি শৃঙ্খলা ভঙ্গ করতে চান, আমরা আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা পিছপা হব না। আপনারা শৃঙ্খলা মেনে, দলের আদর্শ মেনে, দলের গঠনতন্ত্র মেনে আমরা কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। আজকের এই পরণ বিতরণ অনুষ্ঠান থেকে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারকে একটা আহ্বান রাখবো। দেখুন, আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার জন্য তাদের যে মৌলিক অধিকার কে জন্য দীর্ঘ 17টি বছর সংগ্রাম করেছিল, তারা মুক্ত হয়ে এসেছে। আজকে দলের একটি ভোটের জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আমরা সরকারের কাছে আহ্বান রাখবো, সমস্ত তালবানা বন্ধ করে অবিলম্বে বাংলাদেশের মানুষের সেই ভোটাধিকার আপনি প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনী তারিখ ঘোষণা করেন। এই আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনের ফোরামের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সহযোগিতা কামনা করছি। যেহেতু এখানে ফরম বিতরণ উদ্বোধন হবে, কাজেই প্রত্যেকেই চাইবেন তারা যেন তাদের ফরমটি অতিথিদের কাছ থেকে নেওয়ার ইচ্ছা আছে। কাজেই আমরা শৃঙ্খলার সাথে যারা এখানে ফরম কিনেছেন, ফরম কিনেছেন, আমরা তাদের নাম বলবো। যারা কিনেন নাই এখানে উপস্থিত আছেন, আমরা তাদের সুযোগ দেব। এ পর্যায়ে আমি খুব যিনি যার নাম বলবো তিনি আসবেন, শুধু অন্য কেউ আসতে পারবেন না। আমি এখানে যারা ফরম কিনেছেন তার সিরিয়াল অনুযায়ী ডাকবো। ক্যামেরা আপনারা ধরেন।
ইয়ে ভাই বইছেন, মাহমুদ ভাই বইছেন। এ পর্যায়ে সর্বপ্রথম ফরম বিতরণ করা হবে সভাপতি প্রার্থী জনাব আব্দুর রব চৌধুরী। তিনি আজকের অতিথিদের কাছ থেকে তার ফরম, আপনি ওখানে 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 মুখা চাইলেন, মুখা চাইলেন। আপনি হুমকা তুললে মুখা করো ফরমটা সুন্দর করে ধরো, না অসুবিধা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন শেষ। আব্দুর রব চৌধুরী আতুল বান ছবি, ঠিক আছে, ওকে ডান। আপনি অন্তেই উঠি দেন, এখন আপনি আইন তো উপায় বাগে বাকিরা ছবি লইবা, আপনারা অন্তেই উঠি দেন, ইনো ছবি উঠার লাগে আইবা দিয়ার। এখন না সিরিয়াল অনুযায়ী এখন আসবেন এম এ করিম, সভাপতি ব্রত প্রার্থী। ও রব্বাই হলো পিছিয়ে বই যাও, না না লাগতো না, ওইছে 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 বই যাও বই যাও। আচ্ছা বো হ্যাঁ একটা মিনিট। না না ওই বইব জান গিয়ে পিছে মানুষের মিডিয়া একটু বারোই দিয়ে সুযোগ দিন জানো, তারা বারোই দিয়ে দিল। এরপর প্রার্থী সভাপতি পদ প্রার্থী জনাব তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী দেখলাম আল্লাহ যাও কাকে। আচ্ছা জনাব সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব তাজুল ইসলাম। দিবা যারা সবরে তাজুল হও না, তাজুলের ফরম লই যাও আপনি ফরম নিশ্চয় ওখান লই লাও, তান ওখান লই লাও। আচ্ছা ওখান লই লাও রবা, ওখান লই লাও। আচ্ছা এ পর্যায়ে ফরম বিতরণ করা হচ্ছে এবং গ্রহণ করছেন জনাব তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। যাও আসবেন এবার সিরাজুল ইসলাম জিবলু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম জিবলু। সিরাজুল ইসলাম জিবলু জিবলু কোথা, জিবলু কই? আচ্ছা তারপরে জন আইবা সুয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সুয়েজ আহমেদ। জিবলু আর হে আও কার বারেস নাম এসে না না আমি সিরিয়ালে পড়ি আর যারা রইছে রা নিব আইয়া জিবলু আইবো আইবো যারা টাকা জমাচ্ছে ঠিক আছে ওকে। সুয়েজ আহমেদ। এবার আসবেন সভাপতি পদপ্রার্থী জনাব মদরিস খান। তান ফরম নিচ্ছে মদরিস, আস্তে 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 উলাই দিন না জানো মাতেন না জানো প্লিজ সুযোগ দেওয়া জনাব মদরিস খান তান ফরম উত্তোলন করা তাও অসুবিধা নেই, ধন্যবাদ। এ পর্যায়ে আসবেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব এমদাদুল ইসলাম টিপু। লেখা আছে এত ডাকিয়া এ জিবলু কই রিবন আয়ো। এবার মানে সম্ভাব্য প্রার্থী সম্ভবত আব্দুল মুহিত চৌধুরী রিপন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাই কিনরা একটু সময় নিরা ফরম লইল ফয়াজ ভাই আসেননি আইন বিতে দেন বিক্রে দিয়ে 16/4 তারিখ 19/4 তারিখ আছে। ওকে ধন্যবাদ। 5,000
আমার লগে নাই নি কোনো বই আচ্ছা দিবা তাই এ বর্তায় হাবিবুর না এটাই টাকা দিয়ে নিবা এবার হাবিবুর রহমান ফয়াজ সাবেক ছাত্র নেতা জনাব হাবিবুর রহমান ফয়াজ সভাপতি প্রার্থী ওদিকে ওকে না সিরাজুল ইসলাম জিবলু সাধারণ সম্পাদক প্রার্থী জি আচ্ছা ভাই জিবলু আছে সুযোগ জিবলু আছে সুযোগ আমার ফর্ম মোবাইল দেখাও সাংগঠন সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম জিবলু ফর্ম গ্রহণ করা যাও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব আব্দুল গফুর হয় আব্দুল গফুর সেলিম সাহেব নাই সেলিম সাহেব ধন্যবাদ ওকে আমরা ফরম বিতরণ শেষ হয়েছে যারা উপস্থিত আছেন আজ রাত 10 কোটিকা পর্যন্ত ফরম বিতরণ হবে এবং জমাও সময় শেষ রাত 10 কোটিকা পর্যন্ত কাজেই এখনো যারা আছেন মিডিয়ার মাধ্যমে যারা কেউ প্রার্থী হইতে চাইরা স্বাধীনভাবে আপনি সারাদিন এই অফিসে আইয়া আপনার ফরম গ্রহণ করতে পারবা এবং জমাও দিতে পারবা তো ধন্যবাদ জানাইয়া আজকের এই সভায় আপনারা সকলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে সারাদিন আপনারা এখানে থেকে আমাদের কমিশনকে আমাদের সহযোগিতার সর্বাত্মক হাত আপনারা সর্বাত্মকভাবে প্রসারিত করবেন এই প্রত্যাশা রেখে আপাতত আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম 7 তারিখ